নমস্কার বন্ধুরা, আমি বিকাশ হালদার দিয়া এবং সিয়া চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সকলকে মাথা নত করে প্রণাম জানাই। এবং আমি রয়েছি আজ বেগমপুর 200 কলোনি বারাইপুর থানার অন্তর্গত দক্ষিণ 24 পরগনা পিয়ালি টু উত্তরভাগ যে মেন রোড রয়েছে। দেখুন একটা অটো আসছে পিয়ালি উত্তরভাগ বাস স্ট্যান্ড থেকে পিয়ালি রেলওয়ের কাছে যাচ্ছে এই অটোটা। তো আমি সরাসরি একদম লাইভ দেখাচ্ছি এবং এই পরিবেশে আমি আগেও একটা ভিডিও করেছিলাম, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবং সুন্দর পরিবেশের মধ্যে থেকে আমি একটা সুন্দর জমির উপরে নিয়ে যাব এবং একটা জমি নয়, আজকে 3-4টে জমি একই পরিবেশে আপনারা দেখতে পাবেন। বেগমপুর 200 কলোনি কলকাতা 144-এর মধ্যেই রয়েছে এবং আপনারা জানেন এখানে হাই স্কুল থেকে শুরু করে কলেজ, নার্সিংহোম, ডাক্তারখানা সব কিছু পাবেন। এবং ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। আমি পুরো ভিডিওতে একটা বাড়ি সহ অনেকগুলো ফাঁকা জায়গা দেখাবো। এবং এই যে গাড়িটা আসছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়ালি স্টেশন থেকে আসছে। এখানে একটা শর্ট রাস্তা রয়েছে, এখান থেকে আপনি গৌড়দা চলে যেতে পারবেন, হরিহর কলেজে চলে যেতে পারবেন এবং এখান থেকে তো মেন রাস্তা অ্যাভেলেবেল গাড়ি আসছে। তো চলুন, আমি স্কিপ না করে ডাইরেক্ট আমি জমির উপরে যাব এবং আপনারা এই মেন রাস্তা থেকে দেখুন কতক্ষণ সময় লাগে আমি জমির উপরে চলেছি গুটি গুটি পায়ে। এবং তার আগে বলবো আশেপাশের পরিবেশ সেই সুন্দর, দারুণ পরিবেশ, হিন্দু এলাকা এবং জনবসতিপূর্ণ পরিবেশ রয়েছে এবং সঙ্গে সঙ্গে রয়েছে মানুষের ভালোবাসা। তো বেগমপুর 200 কলোনি আপনারা নামটা অনেকবার শুনেছেন। আমি আগেই বলেছি বেগমপুর হচ্ছে আমাদের অঞ্চল, 200 কলোনি হচ্ছে আমাদের গ্রাম। তো আমি যে রাস্তার উপর থেকে যাচ্ছি একবার দেখে নিন। এই ঢালাই রাস্তাটা রয়েছে আপনার 6 ফুটের। তো আমি ঢালাই রাস্তার উপর থেকে যাচ্ছি এবং সঙ্গে আশেপাশে প্রচুর ঘরবাড়ি রয়েছে এবং আমি কিন্তু দেখতে দেখতে জায়গার উপরে চলে এসেছি একদম। আপনারা দেখুন যে মেন রাস্তা থেকে এইটুক আসতে আমার সময় কতটা লেগেছে। আপনাদেরকে প্রথমে এই জমিটা দেখিয়েছিলাম, এটা হয়ে গেছে। তো আমি এই ঢালাই রাস্তা একদম সোজা চলে এসেছি। এখানে অনেক বাড়িঘর রয়েছে। দেখুন যে রাস্তার উপর থেকে যাচ্ছি, এই রাস্তাটা রিসেন্ট পাকা হয়ে যাবে এবং এখানে একটা অনুষ্ঠান হয়েছে, বাড়িঘরগুলো রয়েছে এবং আমি আস্তে আস্তে যাচ্ছি জমির পরিবেশে। আপনারা সকলেই জানেন বেগমপুর 200 কলোনি আমার মাতৃভূমি, এখানেই আমি বড় হয়েছি, আমার বাবাও এখানে জন্মগ্রহণ করেছেন এবং সেই হিসেবে ফুল সিকিউরিটি কিন্তু রয়েছে। এইবার আমি আপনাদেরকে বাড়িটা দেখাই, বাড়ির উপরে দেখাবো এবং পাশে আশেপাশের জমিগুলো আপনাকে দেখাবো। দেখুন এই বাড়িটা বিক্রি রয়েছে। এবার আমি পিছন থেকে দেখাই, এই বাড়িটা রয়েছে 3 কাঠার উপরে। আরও একবার বলবো, বাড়িটা রয়েছে 3 কাঠা জায়গার উপরে, 12খানা কলম রয়েছে, 800 স্কোয়ার ফুটের উপরে ছাদ ফেলা রয়েছে। আমি যাব, উপরেও যাব, সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো। কিন্তু এই জমিটা সুন্দর পরিবেশে, হিন্দু পরিবেশে জায়গা রয়েছে এবং আশেপাশে আমি এই জায়গাগুলো কিন্তু দেখিয়েছি আপনাদেরকে আগে, একটা ভিডিওতে করেছিলাম। এখানে 4 কাঠাটা, এই পাশের জায়গা, ওখানে একটা জায়গা। তো সুন্দর পরিবেশ এবং মেন রাস্তা কিন্তু একদম কাছে। দেখুন আমি যে বাড়িটার পাশ থেকে এসেছি, এই যে হচ্ছে সেই বাড়িটা, একদম মেন রাস্তার গায়ে। তো কাছেই কিন্তু একটা সুন্দর পরিবেশের একটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, 3-4টে জায়গা একসাথে দেখাবো আপনাদেরকে। তার আগে আমি ঘরের মধ্যে প্রবেশ করি। এই যে ঘরটা রয়েছে, 800 স্কোয়ার ফুটের ছাদ দিয়ে ঘরটা হয়েছে, সদ্য ঘরটা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এমনই যে তারা এখান থেকে বাইরে চলে যাচ্ছে তাদের কাজের সূত্রে। তো তাদেরকে ঘরটা সুন্দরভাবে বানিয়ে আবার বিক্রি করে দিতে হচ্ছে এবং জমির দামও কম রয়েছে। দেখুন একদম সদ্য রানিং ঘর, ঘরের মধ্যে কিন্তু মানুষ বসবাস করছে, কিন্তু ওদের চলে যেতে হবে, তো যেটা হয় আর কি। তো এই রকম সুন্দর পরিবেশ, একটা রুম রেডি আছে। আপনারা চাইলে দূর থেকে এসে এখানে থেকে আপনারা ঘর কমপ্লিট করতে পারবেন। একদম আপনাদেরকে বলে দিই, এখানে থেকে, এই রুমে থেকে আপনারা এই সুন্দর বাড়িটাকে কমপ্লিট করতে পারবেন এবং আশেপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর রয়েছে। এবার আমি সীমানাটা দেখাই। দেখুন এখান থেকে সীমানা রয়েছে সোজা করে একদম এই বরাবর, এই যে বাসটা দেখছেন, এবং পিছনেও এখানে সেম টু সেম ওই যে পিলারটা রয়েছে। আমি ছাদের উপরে গেলে আরও ভালো দেখাতে পারবো, অবশ্যই আমি ছাদে যাব। দেখুন পজিশন কিন্তু করা রয়েছে। এবার আমি সোজাসুজি ছাদে উঠি।
3 কাঠা জায়গার উপরে 800 স্কোয়ার ফুটের ছাদ, ঘর দেখালাম, রানিং ঘর। আপনারা দূর থেকে এসে এখানে থেকে বাড়িটাকে কমপ্লিট করতে পারবেন। সিঁড়ি ঘর, দারুণ পরিবেশ। এবং আমি ছাদের উপরে উঠছি, দেখুন ছাদ কিন্তু পরিপূর্ণ সুন্দরভাবে করা রয়েছে। আমি যেরকম বলেছি এখানে উপরের পজিশন রয়েছে। এবার আপনারা যদি উপরেও দোতলা করতে চান, কিন্তু আপনারা জানেন দোতলা বাড়ির ছাদে খরচা কম। এবার আপনাকে বলি পাশের জায়গা। এখানে একটা জায়গা রয়েছে 4 কাঠা, এখানে জায়গা রয়েছে 4 কাঠা, এখানে একটা জায়গা রয়েছে 3 কাঠা, ওইখানে রয়েছে একটা 2 কাঠা, এখানে রয়েছে একটা 6 কাঠা। আমি বলছি আপনারা বুঝে নিন ভালো করে। এখানে রয়েছে 6 কাঠা এবং এই পরিবেশে অনেক জায়গা রয়েছে। এবং মেন রাস্তা তো আপনারা জানেন, এই যে সেই ঘরটা যার পাশ থেকে এসছি, এবং একদম কারেন্টের পোস্টার আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এভেলেবেল এখানে রয়েছে। দেখুন কত সুন্দর পরিবেশ, আশেপাশে ঢালাই রাস্তা কিন্তু কাছেই এসে গেছে, ঘরবাড়ি রয়েছে এবং সুন্দর মনোরম পরিবেশ। এবার আমি বলবো এই ঘরটার মূল্য রয়েছে 10.5 লাখ টাকা। 3 কাঠা, একদম ঠিক শুনেছেন, 3 কাঠা জায়গার উপরে ছাদ দেওয়া বাড়ি, 800 স্কোয়ার ফুটের ছাদ দেওয়া রয়েছে, ঘর একটা কমপ্লিট করা রয়েছে। এই জমিটার মূল্য রয়েছে 10.5 লাখ টাকা। এবং দেখুন এরপর থেকে আমি দেখাই, বাউন্ডারি কিন্তু এভেলেবেল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা ছোট্ট বাথরুম করে রেখেছে। এবং এই যে পিলারটা রয়েছে, দেখুন এই যে পিলার, একদম সুন্দর স্কোয়ার ফুট করে জায়গা রয়েছে। এবং এখানে রয়েছে আরেকটা পিলার, দেখুন ওই যে করা রয়েছে, এবং সোজাসুজি ওই আরেকটা ওইখানে রয়েছে। তো এইভাবে রয়েছে জায়গাটা এবং মনোরম পরিবেশ। দেখুন ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে খেলছে। আপনার বাচ্চাদেরকেও, যদি আপনার বাচ্চারা থাকে, এইভাবে কাছে এইখানে এসে তারাও কিন্তু খেলাধুলোর মধ্যে একদম সুন্দরভাবে থাকতে পারবে এবং সুন্দর পরিবেশে থাকতে পারবে। মনে রাখবেন এটা হিন্দু পরিবেশ, এটা হিন্দু পরিবেশ এবং মানুষ শান্তির জন্য দেখুন কত ভিতরে ভিতরে জায়গা কিনে ঘর করে রেখেছে। এটা কিন্তু বারুইপুর থানার অন্তর্গত, কলকাতা 144-এর পরে। এবং এখানে রয়েছে কিন্তু আপনি আরও কম দামের জায়গা পেয়ে যাবেন, 1,40,000, 1,30,000, 1,20,000, 1 লাখ, যেরকম হিসেবে আপনারা নেবেন এই পরিবেশে কিন্তু আপনাদেরকে আমি জায়গা দেব। এবং এই জায়গা আপনি এত উঁচু যে বৃষ্টির সময় আপনি কোনো রকম কোনো জলের কোনো ব্যাপার আপনি পাবেন না। একদম পরিষ্কার, চারিদিকে সুন্দর ঘরবাড়ি হয়ে রয়েছে এবং যেদিকে তাকাবেন মানুষ ঘরের চালের উপর দেখুন সবজি তুলে দিয়ে কিন্তু সবজিটা খাচ্ছে। তো আপনিও পারবেন। দেখুন ওখানে দেখেছেন লাউ গাছ, এটা রয়েছে লাউ গাছ, এখানে রয়েছে সিম গাছ। তো বিভিন্ন রকমের গাছের আপনারা কিন্তু নাজারা এখানে দেখতে পাবেন। আর জালিয়াতি যেটা হয়ে চলেছে, সেইটা থেকে তো আমি আপনাদেরকে বলেছি যে কি করলে আপনারা জালিয়াতি থেকে বাঁচতে পারবেন এবং কি করলে আপনারা সেই সমস্ত তোলাবাজদের উপযুক্ত শাস্তি দিতে পারবেন। তো এইগুলো আমি সব কিছুই আপনাদেরকে কিন্তু বলেছি। এবং এই পরিবেশে দেখুন আমার হাত যতদূর যাচ্ছে, এই পরিবেশে যদি আপনারা এমনি জায়গা চান ঘর ছাড়া, তো এই পরিবেশেও কিন্তু আপনাদের জন্য জায়গা রয়েছে। তা আপনারা আসতে পারেন। মনে রাখবেন পিয়ালি স্টেশন, আপনারা যদি আসতে চান দূর থেকে, পিয়ালি স্টেশনে আসার জন্য আপনাকে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরতে হবে। পিয়ালি স্টেশনে লাগবেন অনলি ফর 4 মিনিটে আমি আপনাদেরকে এই সুন্দর স্পটে নিয়ে আসবো। একদম 4 মিনিটে আপনি চলে আসবেন এখানে। এবং এখানেই রয়েছে কিন্তু হাই স্কুল, আপনাকে দূরে যেতে হবে না। এবং যখন আপনি কলেজে যাবেন, এখানে চাম্পাটি সুশীলকর কলেজ রয়েছে, হরিহর কলেজ রয়েছে, গার্লস স্কুল রয়েছে, নার্সিংহোম, হাসপাতাল, এটা তো এভেলেবেল। সেই কারণে আপনাকে বলছি এত সুন্দর জায়গা। এবং যদি বারুইপুর টু ক্যানিং রোড ধরে আপনারা আসেন, উত্তরভাগ পাম্প হাউসের পিছন থেকে আসবেন, উত্তরভাগ এসে আমাদেরকে ফোন করবেন এবং বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সকলকে প্রণাম, ধন্যবাদ জানিয়ে আমি বিকাশ হালদার। আজকের ভিডিও এই পর্যন্ত এবং সুন্দর পরিবেশ আপনাদের জন্য অপেক্ষা করছেন। ভালো থাকবেন। জয় মা তারা, জয় ভোলেনাথ।